বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতে শ্রদ্ধা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক, ভারতের নীতি নির্ধারকরা এমনটা চান কিনা প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। আওলাদ বাবলুর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? তিনি বলেন, কমান্ডোদের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক উস্কানিমূলক কিনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ভারত মনে হয় কারো জমিদারি রক্ষায় কাজ করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ভারতের বিভিন্ন কমান্ডারদের সাথে যে বৈঠক, এই বৈঠকের বিষয়ে আমি কালকেও বলেছি, এটা উস্কানি কিনা এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? রিজভী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক, এটা হয়তো ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশে মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না। ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোনো দল বা ব্যক্তির জন্য যদি ভাবনা বা যোগাযোগ থাকে, বাংলাদেশের মানুষ ভালোভাবে মেনে নেবে না। নিজস্ব শক্তি বলে সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।